খবরে ভুটান থেকে আসা নদীর জলে ভাঙন আতঙ্ক। ভাঙন রোধেই তৎপর প্রশাসন। স্যাটেলাইট ইমেজ ব্যবহার সেচ দফতরের। নদী ভাঙন পরিদর্শনে বিধায়ক, প্রশাসনিক কর্তারা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ভাঙন রোধে? রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, ভাঙন রোধে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমত বিভিন্ন এলাকায় পরিদর্শন করছে, কোথাও বিধায়ক, কোথাও সেচ দপ্তরের আধিকারিক, তো কোথাও আবার জেলা পরিষদের সভাধিপতি। মানে সমস্ত এলাকা খতিয়ে দেখা হচ্ছে এবং যে সমস্ত ভাঙন এই প্রতিরোধের জন্য স্যাটেলাইট ইমেজকে কাজে লাগাচ্ছে সেচ দপ্তর, স্যাটেলাইট ইমেজকে কাজে লাগিয়ে ডিপিআর তৈরি করা হচ্ছে। জেলার একাধিক জায়গায় কিন্তু ভাঙন রোধে পরিদর্শন হচ্ছে সেচ দপ্তর ও বিধায়কের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা, বেশ। এই কুরমাই নদী অনেকটা জনপদে ঢুকে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওখানে অনেক মানুষের বসতবাড়ি এবং বসতবাড়ির জমি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। আমি পরিদর্শনে গিয়েছিলাম, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে। আমি গোটা পরিস্থিতি একদিকে যেমন আমি সদ্য শেষ হওয়া বিধানসভায় তুলে ধরেছি এবং গোটা বিষয়টি আমি লিখিতভাবে সেচ দপ্তরকে জানিয়েছি। এই বর্ষার মরশুমটা নদী ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য ওখানে যদি কোনো ইমার্জেন্সি ওয়ার্ক করা যায় তাহলে খুব ভালো হয়, এই কথাটা আমি তুলে ধরেছি। আমরা দেখলাম এখানে জলটা এখানে কনজেশন আছে, এখানে ফ্লাডের সমস্যা নয়, বাগানের জলটা ড্রেন আউট হয়ে যায়, স্টর্ম ওয়াটারের সমস্যা। সেটার জন্য কি সলিউশন হতে পারে প্রাইমারি আমরা স্যাটেলাইট পিকচার থেকে দেখব, তারপরে প্রয়োজনীয় সার্ভে করে দ্রুত পদক্ষেপ নিয়ে ডিপিআর বানিয়ে দেবো। সেটা আমরা দ্রুত পদক্ষেপ নেব। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ। জমি কেনা নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক, আর সেখানেই ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কিনবে সরকার। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে। ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য জমি কিনবে রাজ্য সরকার। এ নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয়, সেখানে ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কেনা হবে। মিউনিসিপ্যালিটির ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি, তাতে করে অনেকটা উপকার হবে। কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করা। আমাদের ইঞ্জিনিয়াররা সরজমিক তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায়। পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা, কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারবো। যেখানে সম্ভব জমির পরিমাণ কমানো, সেটা কমিয়ে একদম সায়েন্টিফিকভাবেই এটা করার চেষ্টা করা হচ্ছে। এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে যেখানে নদীর পাড়ে যে জমি যেখানে বেশি আছে সেখানে তো অবশ্যই কমানো যাবে। সেই জিনিসটা ওনারা দেখে সঠিকভাবে প্ল্যানটি আরও নতুনভাবে প্ল্যান করছেন, যাতে করে কিছুটা মানুষের সেভ করা যায়। কিছুটা নেবে, আমার রয়ে যাবে, এটা আমি খুব খুশি। এসডি অফিসে মিটিং হয়েছিল, আচ্ছা এটা হোক, মাস্টার প্ল্যান হোক। ঘাটাল অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, রাস্তায় নামে নৌকা। বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালে 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়। খরচ ধরা হলেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল জানিয়ে দেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। টাকা দেয়নি কেন্দ্র, কিন্তু সে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য গত বছরই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুরু হয়েছে কাজ। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে। বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। এরপর এই ঘাটালে বৈঠক, সেখানে ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম পরিমাণ জমি কেনা হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।